পার্থেই প্রথম টেস্টে একটা সেঞ্চুরি আছে, তাও পুরো সিরিজে ৯ ইনিংস মিলিয়ে রান মাত্র ১৯১। এই হচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার গাভাস্কার ট্রফিতে বিরাট কোহলির ব্যাটিং পারফরমেন্স। ওদিকে পারিবারিক ব্যস্ততার কারণে সিরিজের প্রথম টেস্টের আগে দলের সঙ্গেই যোগ দেননি অধিনায়ক রোহিত শর্মা। দলে তারকা সংস্কৃতি আছে বলেই পারফরমেন্স এবং পারিবারিক কারণে ছাড় পেয়ে থাকেন ভারতের ক্রিকেটাররা, এমনটাই মনে করছেন দেশটির সাবেক ক্রিকেটাররা। ভারতের স্বার্থে তারকা সংস্কৃতি বন্ধ করা দরকার বলে বিসিসিআইকে পরামর্শ দিয়েছেন সুনীল গাভাস্কার, ইরফান পাঠানের মতো সাবেকরা। গতকাল শেষ হওয়া বোর্ডার গাভাস্কার ট্রফিতে ৩-১ ব্যবধানে হেরেছে ভারত। হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, গাভাস্কারের মতে সামনের কয়েক দিন ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ। সামনের ৮-১০ দিন ভারতের ক্রিকেট কোন অবস্থায় আছে সেটা দেখার সময়। বিশেষ করে তারকা সংস্কৃতি বন্ধ করতে হবে। ভারতীয় ক্রিকেটের প্রতি পূর্ণ দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে। চিকিৎসাগত জরুরি বিষয় না হলে প্রত্যেক খেলোয়াড়কে পূর্ণ সময় দলের জন্য নিবেদিত থাকতে হবে। কেউ যদি পূর্ণ দায়বদ্ধ না থাকে, তাহলে দলে নেওয়া উচিত নয়। গাভাস্কারের মন্তব্যটি কোহলি রোহিতের দিকেই ইঙ্গিত করে। নিয়মিত অধিনায়ক রোহিত সিডনিতে শেষ টেস্ট খেলেননি বাজে ফর্মের কারণে। আগের ৩ টেস্টে মাত্র ৩১ রান করতে পেরেছিলেন তিনি। তার আগে পার্থে প্রথম টেস্ট খেলেননি ভারত থেকে দেরিতে পৌঁছানোয়। ওই সময় দ্বিতীয় সন্তান জন্মের পর স্ত্রীর পাশে থাকতে কয়েক দিন ছুটি কাটিয়েছিলেন তিনি। একইভাবে গত বছর নিজের দ্বিতীয় সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে ইংল্যান্ডের বিপক্ষে ৫ টেস্টের পুরো সিরিজ মিস করেছিলেন কোহলি। অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার গাভাস্কার ট্রফিতে কোহলির গড় ১৫ এবং গত ৫ বছরে ৩০ গড়েও রান নেই উল্লেখ করে পাঠান আরও বলেন, ভারত ক্রিকেট দলে কি এমন সিনিয়র খেলোয়াড়ের জায়গা আছে? এর বদলে একজন তরুণকে সুযোগ দেওয়া যেত। একজন তরুণকে বলুন, নিজেকে গড়ে তোলো। সেও ২৫ থেকে ৩০ গড়ে রান করে দেবে। এখানে দল বড়, কোনো ব্যক্তি নয়। আমরা যখন কোহলির কথা বলি, সে ভারতের জন্য কি করেছে বলি। অনেক পারফরম্যান্সই করেছে, কিন্তু আপনি এখন একই ভুল বারবার করে আউট হচ্ছেন।